আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটা খেলনার গাড়ি কিভাবে রিপেয়ার করতে হয়। বন্ধুরা, খেলনার গাড়ি রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে এখানে সমস্যা কি। এরপর এটা আমাদের রিমোট কন্ট্রোল দিয়ে চালিত হয়। এরপর এটা রিচার্জেবল বলতে যে কোনো চার্জারে ইউএসবি পোর্টটি লাগিয়ে দিলে এটা অটোমেটিক চার্জ হয়ে যাবে। এরপর এটা আমরা রিচার্জেবল ব্যবহার করতে পারি। কিন্তু ইদানিং নাকি এই আমাদের এই খেলনার গাড়িটি চলতেছে না এবং রিমোট কন্ট্রোল ঠিক আছে কিন্তু কাজ হচ্ছে না। এই যে দেখেন, রিমোট ঠিক আছে বাট গাড়ি চলতেছে না, এটা কাজ হচ্ছে না। তো আমাদের সবার বাড়িতে এটা শখের বশে আমরা কিনে থাকি এবং বাচ্চাদের খেলনা দেওয়ার জন্য এটা আমরা কিনে থাকি। কিন্তু এগুলো নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে রিপেয়ার করতে পারি এটা সম্পর্কে আজকে একটা পুরোপুরি আপনাদেরকে ধারণা দিয়ে দিব। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে গাড়িটির স্ক্রুগুলো খুলে রাখছি। তো গাড়ির স্ক্রু খুলে রাখলাম। এরপরে এখন আপনাদেরকে আমি দুটি পার্ট আলাদা করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো এখানে আমাদের কয়েকটি পার্ট আছে। কয়েকটি পার্ট বলতে এখানে পিছনে একটি এবং সামনে একটি দুইটি মোটর দেওয়া থাকে, ডিসি মোটর, যেগুলো 4 ভোল্টের। এরপর এখানে সুইচ আছে, এরপর একটা এখানে এলইডি আছে। তো আমাদের এটা রিপেয়ার করতে হচ্ছে। আমরা গাড়ি যেহেতু চলতেছে না, আমরা সর্বপ্রথম চেক করে দেখব ব্যাটারি ভালো আছে কিনা সেটা। যদি ব্যাটারি ভালো থাকে তাহলে অন্য কোনো সমস্যা হবে। যদি ব্যাটারি খারাপ হয় তাহলে আমরা ব্যাটারি পরিবর্তন করতে হবে। কিন্তু ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, মার্কেটের মধ্যে এরকম যেগুলো ব্যাটারি পাওয়া যায় এগুলো তেমন ভালো না, এগুলো একদম নরমাল কোয়ালিটি, যার কারণে ঘন ঘন নষ্ট হবে, এটা ঘন ঘন রিপেয়ার করতে হবে। এই যে দুইটি হচ্ছে ব্যাটারির কানেকশন, আমরা এগুলো একটু এখান থেকে আলাদা করে ফেলবো। তারপরে মাল্টিমিটারের সাহায্যে ম্যাপে দেখবো ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা, 4 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা, আমি তাহলে একটা মাল্টিমিটার নিলাম, মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চার্জ আছে কিনা। কারণ যে কোনো রিচার্জেবল ইলেকট্রিক পণ্যের মধ্যে ব্যাটারিতে চার্জ না থাকলে অথবা ব্যাটারি নষ্ট হয়ে গেলে এটা সম্পূর্ণ অকেজো হয়ে যায়। সো ভিউয়ার্স, দেখেন ব্যাটারি নষ্ট হয়ে গেছে বললে চলে, ভোল্টেজ আছে একদম কম। এটা 3.6 ভোল্ট, অর্থাৎ প্রায় 4 ভোল্টের কাছাকাছি। তো আমরা এটা ফেলে দিব, এটা ফেলে দিয়ে আমরা এখানে পুরাতন একটা মোবাইলের ব্যাটারি লাগিয়ে দিব। পুরাতন মোবাইলের ব্যাটারি যদি এখানে লাগিয়ে দেন খুব ভালো একটি রেসপন্স দিবে। কি জন্য জানেন? যে কোনো নর্মাল ব্যাটারির চেয়ে পুরাতন মোবাইলের ব্যাটারি ভালো। কারণ পুরাতন ব্যাটারি গুলো হলেও এগুলো কোম্পানি তৈরি করে মোবাইলের জন্য, ঠিক আছে? এগুলো মোবাইলের জন্য যেহেতু তৈরি করে, এগুলো এখানে ভালো একটা ফলাফল দিবে। তো এখানে আমরা ঠিক এই জায়গাটা সেট করব। এই জায়গা সেট করার জন্য এখানে যেগুলো প্লাস্টিকের খুঁটি দিছে এগুলো আমরা কেটে ফেলবো, কারণ এগুলোর কোনো দরকার আমাদের নাই। দেখেন আমি প্লাস্টিকের খুঁটিগুলো কেটে ফেলছি। তারপরে এখানে ব্যাটারিটি সেট আপ করে দেবো। যে কোনো আঠা দিয়ে আমরা এখানে ব্যাটারিটি লাগিয়ে দিলে হয়ে যাবে। আর আমাদের যে কোনো কারো বাড়িতে এবং সবার বাড়িতে এরকম পুরাতন মোবাইলের ব্যাটারি গুলো থাকে, আমরা এগুলো এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এখানে প্লাস্টিক যেগুলো ছিল এগুলো কেটে ফেলছি। আর এই মোবাইলের ব্যাটারিটি এখানে আমরা যে কোনো কিছু আঠা দিয়ে আমরা এখানে লাগিয়ে দিব। তো ব্যাটারিটি লাগানোর আগে আমরা এই যে ব্যাটারির উপরের সাইডে যেটা প্লাস্টিকের আবরণ দেয়া থাকে আমরা এটা তুলে ফেলবো। এই যে প্লাস্টিকের যেটা আবরণ দেখা যাচ্ছে এটা আপনারা খুব ইজিলি তুলে ফেলতে পারবেন। সো বন্ধুরা, দেখেন আমি প্লাস্টিকের আবরণ তুলে ফেলছি।
এরপরে ঠিক এখান থেকে আমরা কানেকশন তুলবো। ঠিক আছে, আমরা এখান থেকে কানেকশন তুলবো, এজন্য ঠিক এখানে আমাদের তার সংযুক্ত করতে হবে। তো এখানে আমরা একটু ম্যাপে দেখবো নেগেটিভ আর পজিটিভ কোনটা। সো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমরা পজিটিভ নেগেটিভ চিহ্নিত করে তারগুলো এখান থেকে সোল্ডারিং করে ফেলবো। তো এখানে যে তার আছে এটাও ব্যবহার করতে পারেন, যদি আপনার অন্য কোনো তার থেকে আপনি ওটাও ব্যবহার করতে পারেন। তো গাড়িতে যেহেতু চিকন তার ব্যবহার করতে হবে, আমি 2টি চিকন তার নিচ্ছি। এই যে এই 2টি চিকন তার আমি এখানে ইউজ করতেছি, আপনারাও চিকন তার এখানে ব্যবহার করবেন। অবশ্য পুরাতন কোন তার যদি আপনারা এখানে ইউজ করেন, তাহলে তারগুলো ভালো আছে কিনা এটাও চেক করে দেখবেন মাল্টিমিটারের সাহায্যে। আর যদি মাল্টিমিটার না থাকে, তাহলে আপনি আনটাচ করে হলেও একটু ভালো আছে কিনা এটা চেক করার জন্য ট্রাই করবেন। তো দেখেন 2টি তার ভালো আছে, এগুলো আমি সোল্ডারিং করে ব্যাটারির পয়েন্টে লাগিয়ে দিব। ব্যাটারির পয়েন্টে তারগুলো লাগিয়ে দিয়ে এরপর আমরা সরাসরি সার্কিটের মধ্যে এটা আমরা সংযুক্ত করে দিব। ভিডিওটা অবশ্যই একটু লেন্দি হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি কেটে ফেলার কোনো সুযোগ নেই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন। আর মোবাইলের ব্যাটারি দিয়ে করে দেখাচ্ছি, আপনাদের সবার বাড়িতে মোবাইলের ব্যাটারি থাকে, এজন্যই আমি মোবাইলের ব্যাটারি দিয়ে কাজটা করে দেখাচ্ছি। বন্ধুরা, এখন তাহলে আমি এই যে পজিটিভের মধ্যে পজিটিভ তারটি লাগিয়ে দিচ্ছি। এরপরে নেগেটিভের মধ্যে আমি নেগেটিভ যেটা তার আছে এই নেগেটিভ তারটি সংযুক্ত করে দিচ্ছি। এই যে দেখেন, নেগেটিভের মধ্যে নেগেটিভ তার সংযুক্ত করে ফেলছি, পজিটিভে পজিটিভ লাগিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারিটি আমরা এখানে সেট আপ করে দিব। অবশ্য এখানে আমরা সুপার গ্লু আঠা অথবা গ্লুগানের আঠা, যে কোনো আঠা এখানে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে সুপার গ্লু আঠা ব্যবহার করতেছি, আপনারাও সুপার গ্লু আঠা ব্যবহার করলে কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্যাটারির মধ্যে মোটামুটি সুপার গ্লু আঠা লাগানো শেষ। তো এখন আমি এই যে যেটা সার্কিট এখান থেকে খুলছিলাম, সার্কিটটি এখানে সেট আপ করে দিচ্ছি। সার্কিটটি সেট আপ করে দেওয়ার পরে ওই প্রথমে পুরাতন ব্যাটারি যেগুলো আমি তার এখান থেকে খুলছিলাম, নেগেটিভ আর পজিটিভ, ওইগুলো একটু চিহ্নিত করে এখানে আমরা লাগিয়ে দিব। ঠিক আছে, একটু খেয়াল করে কাজটা করবেন এবং নেগেটিভ আর পজিটিভ কোন জায়গা থেকে খুলছেন ঠিক ওই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো এই দুটো হচ্ছে ব্যাটারির তার। এই যে আমি এখান থেকে পজিটিভ তার খুলছিলাম, আর এখান থেকে আমি নেগেটিভ তার খুলছিলাম। বন্ধুরা দেখেন, আমি 2টি পয়েন্ট লাগিয়ে দিয়েছি। এখন আমি সুইচ অন করব। হ্যাঁ, এখানে আরেকটি কাজ আছে। এই যে এই এলইডিটাও এখানে উপরে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে, কারণ এই এলইডির মাধ্যমে গাড়ির ভিতরে একটা ডিজে লাইটের মতো আলো হয়। তো আমি এই এলইডিটাও লাগিয়ে দিলাম। এখন আমি সুইচ অন করব। সুইচ হচ্ছে একদম নিচে, দেখেন সুইচ অন করার সাথে সাথে এলইডি গুলো জ্বলতেছে। এখন আমি রিমোট দিয়ে
চলে কিনা দেখি। এটা সামনে দিলে কিন্তু গাড়ি সামনে যাবে, দেখেন সামনে যাচ্ছে, পিছনে দিলে পিছনে যাবে। আর এটা এগুলো হচ্ছে সাইডে গাড়ি ফেরানোর জন্য, এই যে এরকম, ঠিক আছে। তো সাইডে গাড়ি ফেরানোর জন্য এই এই সুইচটা, এটা হচ্ছে সামনে এবং পিছনে দেওয়ার জন্য। তো গাড়িটা এখন কাজটি সম্পন্ন হয়ে গেছে। এখন আমি সুইচ অফ করে দিয়ে বডিটা লাগিয়ে ফেলতেছি, যেটা আমরা প্রথমে খুলছিলাম ঠিক ওইটা। এখানের মধ্যে যা স্ক্রু ছিল থাকবে, স্ক্রুগুলো একটু খেয়াল করে লাগিয়ে দিবেন, কারণ এই গাড়িগুলো নিয়ে বাচ্চারা খেলা করে। এটা যদি আপনি ভালো মতো লাগিয়ে না দেন, তাহলে পরবর্তীতে গাড়ি আবারও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দুটি স্ক্রু ছিল না বলে আমি আর দিচ্ছি না। তো এটা দিয়ে যে কোনো ইউএসবি চার্জারের মধ্যে লাগালে এটা চার্জ হয়ে যাবে, এটা এখানে থাকবে। তো বন্ধুরা, এটা কিন্তু এই যে এখানে যেটা খালি ঘর আছে, এই খালি ঘরের মধ্যে থাকে, এটা ভাঁজ করে এখানে ঢুকিয়ে দিবেন, তারপরে ঢাকনাটি লাগিয়ে দিবেন। এরকম ভাঁজ করে এখানে ঢুকিয়ে দিবেন, এরপরে এই যে ঢাকনা যেটা আছে, এই ঢাকনাটি এখানে লাগিয়ে দিবেন। দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। রেডি করার পরে দেখেন এলইডি গুলো জ্বলতেছে। এটা আমি সামনে দিচ্ছি, পিছনে দিচ্ছি, সামনে দিচ্ছি, সব দিকে মুভ হচ্ছে। তারপরে আমরা এদিকে এদিকে এটা ব্রেক, এই যে দেখেন আপ ডাউন হচ্ছে, সাইড রাইট এবং রং দুদিকে মুভ হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।